প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক তরুণ। বিয়ের প্রস্তুতিতে এখন ব্যস্ত দিনাজপুরের বিরল উপজেলার একটি গ্রাম। কৌতূহলী মানুষের ভিড়ে মুখর পুরো এলাকা। দিনাজপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এসেছেন ইয়ং সংসং নামের ২৬ বছরের এক তরুণ। এখন আছেন দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের কাজীপাড়া শিমুলতলা গ্রামে। প্রায় ১ বছর আগে ভার্চুয়াল হ্যালো ট্যাগ অ্যাপসে পরিচয় হয় সুরভি আক্তার ও ইয়ং সংসংয়ের। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রেমে, আর সেই প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছেন ইয়ং সংসং। তার সাথে আমার পরিচয় হয় ১ বছর। আমাদের ফ্রেন্ডশিপ ছিল, তারপরে আমরা রিলেশনশিপে যাই। সে ৪ তারিখে বাংলাদেশে আসে। আসার পরে আমাদের ৫ তারিখে বিয়ে হয়। আমরা একটা হুজুরের মাধ্যমে আমাদের বিয়ে হয়। আমরা তাকে মুসলিম বানানো হয়, কালেমা পড়ায়। তারপরে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে এখন আমরা কোর্ট ম্যারেজ করিনি। তো আমি আসছি আমার এলাকায়, দিনাজপুরে আমি বাসিন্দা। তো দিনাজপুরে এসে আমি কোর্ট ম্যারেজ করার জন্য আমি দিনাজপুরে আসি।感受是通过网络，希望自己亲身的体会，对这边非常的好奇，文化、旅游、饮食方面，然后来孟加拉国朋友这边来玩的，希望带我的朋友一起回中国，也让他体验一下中国的风土人情。এখন চলছে বিয়ের প্রস্তুতি। প্রেমিককে এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত কৌতূহলী মানুষ। তাদের রিলেশনটা আমি আগে থেকেই জানতাম, যে তাদের যখন বন্ধুত্ব ছিল, তো আমাকে সে বলছিল যে তার একজন চাইনিজের সাথে বন্ধুত্ব হয়েছে। তো আমি সেটা এমনটা মাইন্ডে নেইনি। তো তাদের বন্ধুত্ব হয়, যখন রিলেশন হয় তখন আমাকে জানায় যে তার সাথে নাকি রিলেশন হয়েছে। তো আমি বলছি যে ভালো, সে যদি আবার আসে বাংলাদেশে তাহলে আরও ভালো। তো দেখা যায় সে রিলেশন করতে করতে তো আবার আসে। আসার পর তাকে যখন আমরা এয়ারপোর্টে নিতে যাই, তখন যখন সামনাসামনি দেখি তখন আমার ফিলিংসটা অন্যরকম ছিল, মানে বলে বোঝাতে পারবো না। আমি অনেক খুশি যে সে বাংলাদেশে আসছে, এবং আমার একটা বিদেশি একটা আমার জিজু, এটা আমার অনেক ভালো লাগে। চায়না দেশ থেকে ১ বছর থেকে আর কি সম্পর্ক আমার নাতিটার। তারপরে ৪ তারিখে আসছে বাংলাদেশে, আসে ৫ তারিখে বিয়ে হলো। মুসলিম বানাইছে ওইখানে ঢাকায়। কালকে আসছে। এখন আমরা সবাই মিলে দেখলাম, জামাই তো বেশ ভালোই দেখতে শুনতে। এখন আমাদের নাতির ভালো, আমাদেরও ভালো। ভাষা, সংস্কৃতি আর দূরত্ব পেরিয়ে দুই তরুণ তরুণীর প্রেমের গল্প এখন পুরো গ্রাম জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্পর্কে ভাতিজি হবে, একটা বিদেশি ছেলের সাথে বা চায়না ছেলের সাথে সম্পর্ক বিরল, এইটাই ফার্স্ট। কাজীপাড়া গ্রামে এটাই প্রথম। আমরা দোয়া করি ওরা ভালো থাক, সুখে থাক। প্রেমের এই গল্প যেন সিনেমার মতো, তবে এখানে তা বাস্তবে রূপ নিয়েছে। ইয়ং সংসং আর সুরভি আক্তারের বিয়ের প্রস্তুতি শেষ হলে এটি হবে দুই দেশের ভালোবাসার বন্ধনের এক নতুন অধ্যায়। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।